তো কষ্টের বিষয় যেটা ভয় করছিলাম, বগুড়ার একটাও বাস নাই, দেরি হয়ে গেছে। লাস্ট বাস মেবি 5টার দিকে ছিল। অফ ক্যামেরা আমরা বেশি মজা করি, যেমন আমি আর নাফিসা যদি অনেকক্ষণ ধরে সাজি, অর্ক অনেকক্ষণ ধরে দেখে দেখে আমি এমনি পুরীর ফাইনালি বাস পেলাম, কিন্তু নাটোরের, তাও আবার লোকাল বাস। এই বাসে করে আমাদেরকে নাটোর যেতে হবে, তারপর ওখান থেকে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সাবরিনা, নাম তো শোনাই হোগা। তো ফাইনালি সেই ভ্লগ, শ্বশুর বাড়ি যাওয়ার ভ্লগ, ঈদের পরে যাবো করে দেখা যাচ্ছে ডেট পিছাচ্ছিল। তো আজকে যাচ্ছি আমরা, যদিও সাবরিনা আপু যাচ্ছে না, কিন্তু ইন্ট্রোতে আছে। মানে সাবরিনা আপু এখন বাড়ি চলে যাবে, আমরা চলে যাব বগুড়াতে। নওগাঁ বলছি কেন, সাবরিনা আপু যাবে কয়েকদিন পর। সাবরিনা আপুর কাজ আছে, এই জন্য আপাতত যাচ্ছে না, কিন্তু পরে আসবে 1-2 দিন পরে। আর আমরা তো যে ইনশাল্লাহ 2-3 দিন থাকার প্ল্যান আছে। তো নাফিসা কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। তো আমাদের সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে গেলে অনেক সকাল সকাল যাইতে হতো। যেহেতু আমার শ্বশুর আব্বার আজকে ডায়ালাইসিস আছে, এই জন্য আমরা ঠিক করেছি বিকালে যাব। এখন বিকেল বেলায় আমরা রওনা দিচ্ছি, যেতে যেতে মেবি সন্ধ্যা হয়ে যাবে, কারণ বউরাও শ্বশুর বাড়ি গেছে। আজকে সকালে গেছে। তো যাই হোক, এখন বের হবো, সাবরিনা আপুকে বিদায় দিয়ে দিব, দেন আমরা যাব বগুড়া। কে কাকে বিদায় দিবে? আমরা আপনাকে বিদায় দিব, আপনি আমাদেরকে বিদায় দিবেন, দিয়ে চলে যাব। আর এই যে ব্লগার ক্লিপ নিয়ে নিচ্ছে, আর এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাব, দেরি করা যাবে না। আর আমি শপিং করতে গেছিলাম, সেগুলোর 1-2টা ক্লিপ দেখাই। এই যে এগুলো আজকে শপিং করলাম আমার দোকান থেকেই। তোমাকে তো পরীর মতো লাগবে এগুলা করলে। আপনাদের একটা কথা বলি, আমাদের সিক্রেট, যেমন আমি অর্ক নাফিসা এক জায়গায় থাকলে ব্লগে দেখেন আমরা অনেক মজা করি, কিন্তু অফ ক্যামেরা আমরা বেশি মজা করি। যেমন আমি আর নাফিসা যদি অনেকক্ষণ ধরে সাজি, অর্ক অনেকক্ষণ ধরে দেখে দেখে আমি এমনি পুরীর মতো। না, সবসময় তো ভাবে ভিডিও করা যায় না, যেমন সাবরিনা আপু অনেক মজাই, যেটা আসলে আমরা ক্যামেরায় নিই না, কিন্তু আমরা বাস্তবে সাবরিনা আপু যেমন 1-2 ঘন্টা ধরে আছে, কিন্তু ভ্লগ নিচ্ছিলাম না, কারণ আমি ঠিক করে রেখেছিলাম যে একদম নাফিসা রেডি হবে, ইন্ট্রো দিব, তারপর ভ্লগ শুরু করব, দিয়ে 2 ঘন্টা এখানেই কেটে গেছে। যাই হোক, এখন বের হওয়ার সময় ভ্লগ করছি, কিছু করার নাই, সমস্যা নাই, পুরো রাস্তায় সুন্দর করে ভ্লগ করার চেষ্টা করব। এখন যে বাস পাবো কিনা এটাই ভাবছি, কারণ ভালো বাস মেবি 6টা পর্যন্ত বা এরকমই পাওয়া যায়। আর এই যে কোরবানির পরের দৃশ্য, ফ্রিজের খালি মাংস মানে একদম লোড হয়ে আছে এই যে ভিতর পর্যন্ত। এখন আমার শাশুড়ি আম্মাদের জন্য মাংস নেওয়া হচ্ছে, আলাদা করে রেখেছিল নাফিসা। তো তাড়াতাড়ি মাংস নিয়ে ব্যাগ তো গোছানো হয়ে গেছে। আর এই যে ফ্রেন্সির ব্যাগ, তার কারণ হলো একটু আগে আমি ফ্রেন্সি থেকে শপিং করে এসেছি। ওই ক্লিপ অ্যাড করতে মেবি ভুলে গেছি, আমি ক্লিপ অ্যাড করে দিচ্ছি। আমি আজকে দোকান খুলেছিলাম শুধুমাত্র আমার জন্য, নিজেকে একটু স্পেশাল ফিল করালাম। তো আজকে থেকে কিন্তু আমাদের সব খোলা না, আমি নিজের জন্য খুললাম। মানে যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছি, কয়েকটা আউটফিট নিচ্ছি। এই যে নেভি কালারের সলিড শার্ট পরে আছি, এটা নিলাম। তারপরে আরেকটা বেজ কালারের নিব, এগুলা নিব ওখানে যে আর কি পরবো। এই জন্য মানে সলিড শার্ট আমার অনেক পছন্দ, আমি বিক্রি করি, কিন্তু আমার নিজের একটাও নাই, কেমন একটা কথা। তো আর আমি কিছু আউটফিট ট্রাই করবো, তো এই জন্য নিতে আসলাম, মানে নিজের জন্য আজকে দোকান খুললাম। আর আমাদের সব খুলতে এখনো 2 দিন বাকি আছে, 2 তারিখ থেকে চালু হবে। তো অ্যানাউন্সমেন্ট ছোট করে এখানে দিয়ে দিলাম। তো এখন সব থেকে মানে, আর আজকে কিন্তু আমি মানে সব নিজে প্রথমবার খুললাম। এর আগে দেখা যাচ্ছে শখ ভাই না হলে কেউ খুলতো, আমি নিজে আজকে সম্পূর্ণ খুললাম, দেন এসি দিলাম, তারপর লাইট টাইট সব দিলাম। তো ভালোই লাগছে, নিজের ওপর গর্ব হচ্ছে। না, শেখা উচিত সব কিছু। দেখা যাচ্ছে ইমার্জেন্সি কেউ নাই, তখন খোলাই লাগবে, তখন আমি এসে খুলতে পারবো। তো প্যারা নাই, এখন আউটফিট যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিয়ে একটা প্যান্ট নিলাম, ব্ল্যাক প্যান্ট, দেখাচ্ছি আপনাদেরকে। যদিও বগুড়া যেয়ে যখন পরবো দেখতেই পাবেন, আপাতত সব নিয়ে নিই, তারপরে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই সলিড শার্ট নিলাম, খুবই সুন্দর, ভালোই লাগছে আমার কাছে। তো আরেকটা এই সেম সলিড শার্ট নিব, ওটা খালি বেজ কালারের হবে, ওইটা নিব। দেন প্যান্ট না অলরেডি হয়ে গেছে, এই যে প্যান্ট এখানে আছে, এই যে এই ব্ল্যাক প্যান্টটা নিলাম, ব্যাগি, খুবই সুন্দর। আগের যে সাইজ ছিল ওই সাইজই নিলাম, কারণ ট্রায়াল দেওয়ার কিছু নাই, আমি নিজেই যেহেতু সেল করি জানি। তো এখন সব এই যে এভাবে খুলে রেখেছি, এখন চলে যাব বাসার দিকে। কিন্তু আমিও একটু ফিল করাতাম, আমাকে বলতি আমি একটা কাপ্তান কিনতে যেতাম, টাকাও কাপ্তান নাই আছে। বাট এই ব্যাগটা আমরা ছোট করব, কারণ এই ব্যাগ অনেক বড় হয়ে গেছে। এটা ছোট সাইজ, অর্ধেক সাইজ করব, যেটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য শুধু। মানে এই ব্যাগটা দিয়ে মানে ফেনজিতে একটা পশ না, এবার অনেক প্রশংসা করেছে সবাই ফেনজির। আমি ঈদ উপলক্ষেই বানিয়েছিলাম, প্রায় 30,000-এর উপরে খরচ হয়েছে আমার, কারণ একটা ব্যাগ প্রায় 32-33 টাকা। তো 1000 ব্যাগ বানাতে দিয়েছিলাম, প্রায় 30-32 হাজার টাকা, 32,000 টাকা লেগেছে। কোনটা 12? না, এইটা আমি যখন বানিয়েছিলাম 7 টাকার আশেপাশে লেগেছিল, এখন মেবি 8.5 টাকা এরকম। 37 টাকার ব্যাগে করে জিনিস নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দাম বেড়ে গেছে টিস্যু ব্যাগের। তো দেখা যাক, ব্যাগ আমি একটা মানে এমন ব্যাগ ফাইনাল করতে হবে যেটাতে খরচও কম হবে, আবার দেখতেও গ্লাসি লাগবে। চলো দেরি হয়ে গেল। তো রেডি হয়ে বের হয়ে গেছি, এখন
বাজে 5:32। এটাই জানি না যে বাস পাবো কিনা। পাবো অর্ক? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ 7টা পর্যন্ত ভালো বাস পাওয়া যায়। ইনশাল্লাহ। মানে অনেক লোকাল বাস যায় কিন্তু আমাদের ডাইরেক্ট বাস না, লাগবে। ডাইরেক্ট বাস লাগবে, যেটাতে মানে একটু 3 ঘন্টার, লোকাল বাস হলে 4 ঘন্টা পার হয়ে যায়। আর অনেক ভালো লাগছে, সেই কবে গেছি, রোজার ঈদের পরে বগুড়া গেছি আব্বু আম্মুর কাছে। এখন মানে প্রায় 2 মাস পার হয়ে গেল, 2 মাস পর যাচ্ছি। এই যে পোটলা নিয়ে একদম আমি ready। অনেক এক্সাইটেড। আর এবার যে আমার কোথাও ঘোরার প্ল্যান নাই, কিন্তু অর্কর আছে। না ঘোরার প্ল্যান নাই, অর্ক একটু বের হবে, আমি কারণ যাচ্ছি মাত্র 2 দিনের জন্য, আমি একটু বাসাতেই থাকতে চাই। তো যাই, কি সুন্দর ভিডিও আছে। তাড়াতাড়ি করে যাওয়া যাক। ওই খুব হিংসা করে এখন আমাকে, ওই 15 Pro Max তো আমার মতো ভিডিও হয় না, খারাপ ভিডিও হয়। এই জন্য। হিংসা না, আমি ভালো বলি আর হচ্ছে কষ্ট পাই চলো হার্ট হই গাইস। চলো বের হয়ে গেলাম। বের হয়ে দেখছি খুব সুন্দর একদম গোল্ডেন হয়ে আছে চারিপাশে। এই জন্য একটু বেলা করে বের হলাম, কারণ দেখা যাচ্ছে আজকে দুপুরে বের হয়েছিলাম তো যখন ওই যে আমার জন্য শপিং করতে, তখন অনেক ভয়ঙ্কর ওয়েদার ছিল। এই জন্য ইচ্ছা করে আরও দেরি করেই যাচ্ছি, কারণ ওই সময় যে গরম ছিল বাস জার্নি করার মতো না, নাফিসার এক্সেস কষ্ট হয়ে যেত। বাট এই সময় খুবই সুন্দর ওয়েদার হয়ে আছে, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা প্রথমে যাব মিষ্টি কিনতে, মিষ্টি কিনেই যে ভদ্রা যাবো, তো ওখান থেকে ইনশাল্লাহ বাস পেলে বাসে করে চলে যাব। খুবই সুন্দর ওয়েদার হয়ে আছে এখন, ভালোই লাগছে। তো তাড়াতাড়ি যাওয়া যাক। এই যে আমার হাতে একটা ব্যাগ, নাফিসার হাতে একটা ব্যাগ। আসো আসো তাড়াতাড়ি আসো। খুবই সুন্দর লাগছে নাফিসাকে, মিষ্টি লাগছে একদম, মিষ্টি কালার জামা। তো যাবো যাবো আসেন। হেভি হয়ে আছে ওয়েদার, জোস লাগছে সব মিলিয়ে, এক একটা সিন। তো আলহামদুলিল্লাহ রিক্সাও ঠিক করে নিলাম। আর আমি বাসার মধ্যে খেয়াল করিনি, বাট নাফিসাকে আসলে খুবই মিষ্টি লাগছে, মিষ্টি কালার জামা পরে। না এগুলো কিন্তু সব ফেন্সির, সত্যি কথা। এগুলো আনস্টিচ ড্রেস তো, ওভাবে তো আনস্টিচ ফুটে না। বাট যখন নাফিসা এগুলো বানালো, পড়ছে, তখন এক একটা ড্রেস অস্থির লাগছে। ঈদের দিন যেমন একটা পরেছিলাম, ওটাও ফেন্সির না, সবগুলোই ফেন্সির। তো বুঝতেই পারছেন নাফিসা যেগুলো পরে সবই এখন ফেন্সির। এই জন্য ভালো ভালো ড্রেস নিতে হলে ফেন্সিতে অবশ্যই আপনারা আসবেন, শপিং করবেন। জোস জোস ড্রেস আছে লেডিস, তারপর ছেলেদের। আর আমিও দেখা যাচ্ছে ছেলেদের যেগুলো পরি সবই কম বেশি ফেন্সির। যেমন এখন যে এই টি শার্ট পরে আছি, ভাঙ্গার মধ্যে শোনা যাচ্ছে না। এরে আল্লাহ, আমি তাই বলি, কি যেন বলছি, ঘড়ি পড়তে ভুলে গেছি। আমিও তখন থেকে ভাবছি কি যেন বলছি, ঘড়ি নিতে ভুলে গেছি। তো আমি যে টি শার্ট পরে আছি এটাও ফেন্সির, তারপরে এই যে এই প্যান্টটা আজকে নিলাম, এই প্যান্টও ফেন্সির। তো সবই ফেন্সির ইনশাল্লাহ। মানে ইনশাল্লাহ কেন বললাম, এই জুতাটা যেটা পরে আছি এটা ফেন্সির না, বাট ইচ্ছা আছে যে আমাদের যেন আমরা স্নিকার্সও সেল করতে পারি। দেখা যাক, আল্লাহ চাইলে অবশ্যই হবে। তো দেখা যাক ইনশাল্লাহ, ইচ্ছা অনেক আগে থেকেই আছে। আর আমার তো ইচ্ছা ছিল যে বিজনেস শুরু করবো স্নিকার্স দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে কিভাবে জানি হলো না। বাট এখনো ইচ্ছা আছে, যেহেতু এখন এই দিকটা আলহামদুলিল্লাহ হচ্ছে ভালো, স্নিকার্সও ইনশাল্লাহ আনতে পারবো কোনো একদিন। এই যে বাগান বিলাস, এই ভিউটা অস্থির লাগে এখানকার। হ্যাঁ, আর তোমার ড্রেস একদম ম্যাচিং হয়ে যাবে, তো জোস লাগবে। নাফিসা বলছে বগুড়া যাওয়ার সময় অত এক্সাইটেড থাকি না, মানে ওই থাকে না। তার একটাই কারণ হলো জার্নি, আসলেই 3 ঘন্টার বাস জার্নি। এই যে বাস জার্নি অনেক কষ্টের। না আমরা যদি আবার বাইক নিয়ে যেতাম তাহলে ইজি হতো, কিন্তু বাইক নিয়ে অত দূর না যাওয়াটাই বেটার আমার মতে। বাট যাবো, কোনো একটা ইচ্ছা আছে বাইক নিয়ে বগুড়া যাওয়ার। এই যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, খুবই সুন্দর লাগছে, যদিও এখন পরিবেশ অন্যরকম হয়ে গেছে শহীদ মিনারের। আসলে রাজশাহী শহরই আমাদের সুন্দর, সবকিছুই সুন্দর। এই যে সোনা দিঘির মোড়, সামনেই মিষ্টান্ন ভান্ডার। তো এই যে মিষ্টি কেনাও শেষ, নাফিসাকে হ্যাঁ 7 আপ ওর জন্য, আর হালকা পাতলা কিছু কিনে নিল ওর জন্য, বাসে খেতে খেতে যাবে তাই। আঙ্গুর নিয়েছো? আর আমি নামিনি, কারণ হলো দেখা যাচ্ছে ব্যাগ ট্যাগ ছিল, তো ব্যাগ নিয়ে নামিনি, ওকেই পাঠিয়েছিলাম। আর এমনিতে ওই সুন্দর সুন্দর মিষ্টি কিনে ওই জন্য ওকেই পাঠিয়েছিলাম। বাট আজকে কেন জানি হেভি সুন্দর লাগছে, মানে ওয়েদারও সুন্দর হয়ে আছে। তো রাজশাহীটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে দেখেন জাস্ট বিল্ডিংগুলো দেখতেও কেন জানি সেই লাগছে। আর এমনিতে আমাদের শহর অনেক সাজানো গোছানো। হ্যাঁ এমনিতেই অনেক সুন্দর। কেমন লাগে রাজশাহীর বউ? গুণধর বর তার দরকারি জিনিস সব ছেড়ে চলে আসছে। এটাই খালি যদি আমি করতাম, এতক্ষণ আমাকে কতগুলা দোষ দেওয়া হতো। কিরে অপরাধী? না ঘড়ি ভুলেছি, এটা ইম্পর্টেন্ট না, ঘড়ি ছাড়া। হ্যাঁ, কিন্তু আমার দেখা যাচ্ছে জার্নিতে আমি সিরিজ দেখি অথবা গান শুনি, অথবা এডিট করলেও লাগে। আবার এডিটও বাকি আছে আমার, লাগবে। আমি ইয়ারফোনটাও নিইনি, এখন মাথা টাথা ঘুরে গেল। এই ভদ্রা চলে এসেছিলাম প্রায়, দিয়ে আবার বাসায় যাওয়া লাগছে এই জিনিসগুলো নিতে। কিভাবে ক্যামেরা ধরেছে, আমার মুখটা কেমনই লাগছে। যাই হোক, এখন আবার তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছি, এখন স্টেশনে আছি।
এখান থেকে যে বেশি না 10 মিনিট বেশি লাগবে 10-20 মিনিট একটু বেশি লাগবে। এখন যে ইয়ারফোন নিব আবার ঘড়িটাও নেওয়ার সুযোগ পেলাম, ঘড়ি নিব তারপর আবার ভদ্রা যাব, মানে শহরের মধ্যে 2 চক্কর লাগাতে হলো আমাদেরকে। 50টা লিচু কিনে নেব না 50টা লিচু না, আমার খুবই বিরক্ত লাগছে, মানে আমি কিভাবে বললাম, আমি নাফিসাকে দায়িত্ব দিয়েছিলাম তো ওই কিছুই নাই, যদিও কাপড় চোপড়ের দায়িত্ব দিয়েছিলাম এগুলো দেওয়া হয়নি, মানে আমরা কিছু না কিছু ভুলি প্রত্যেক ট্যুরে। তো যাই হোক, এখন দেখা যাচ্ছে কিনতে গেলে আবার 1000 টাকা 2000 টাকা নষ্ট হবে, আর যেহেতু জিনিসটা আছেই এই জন্য ভাবলাম আবার 50 টাকা ভাড়া এক্সট্রা লাগুক, সমস্যা নেই, এখন যেয়ে নিয়ে আসি। তো তাড়াতাড়ি করে যেয়ে নিয়ে আসি। আর অস্থির লাগছে, হ্যাঁ রিক্সাতে ঘোরাও হয়ে যাচ্ছে, যে মানে ফুলগুলো অস্থির লাগছে রাস্তার সাইড দিয়ে। ওয়েদার সুন্দর তো, রিক্সায় ঘুরতে ভালোই লাগছে, মানে দেখা যাচ্ছে বগুড়া যাওয়ার আগে হালকা করে রিক্সা ট্যুর হয়ে গেল। এই জন্য রিক্স না কয় বেটা চলছে যাচ্ছি সৌন্দর্যে, মানে আসলে ওয়েদার এত সুন্দর হয়ে আছে আর সূর্য ডুবছে এখন, তো অস্থির লাগছে। দিতে পারবো না আমি জানি, তাও দিব। আবার চলে আসলাম বাসার দিকে, নাফিসা যাচ্ছে যে নিয়ে আসতে, তো পানি লাগবে, তারপরে দেখা যাচ্ছে ওই যে কি বলে ওইটাকে, ইয়ারফোন লাগবে, আর মামা মনে করে দিল ঘড়ি লাগবে, কারণ মামা অনেকবার শুনলো তো ঘড়ির কথা, আমরাই ভুলে গেছিলাম। তো তাড়াতাড়ি যাওয়া যাক, মানে অলরেডি 6টা বেজে গেছে, আমরা যাবো কখন আল্লাহই জানে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি ঘড়ি নেওয়া হলো, এই যে হাত এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছিল, এখন ঠিকঠাক লাগছে। এখন খালি দোয়া করছি যেন বাসটা পাই, আবার বাড়ি থেকে ওদিকে যেতে হচ্ছে, কি এক কষ্ট, যদিও এবার মিষ্টি নেওয়া লাগবে না, আল্লাহ আল্লাহ করে দেখা যাক কি হয়। এখন একদম দেখা হচ্ছে ভদ্রায় যে। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম ভদ্রা। এখন যে আল্লাহ আল্লাহ করে যদি একটা ভালো বাস পেয়ে যাই, বাস নিয়ে নিব, দেন সোজা চলে যাবো বগুড়া। যদিও বাসের কথা শুনলেই নাফিসা ভয় পেয়ে যায়, আর বাস একদমই পছন্দ না। মামা হালকা বামের দিকে, বাসটা সুন্দর লাগছে তো অনেক। তো কষ্টের বিষয় যেটা ভয় করছিলাম, বগুড়ার একটাও বাস নাই, দেরি হয়ে গেছে। লাস্ট বাস মেবি 5টার দিকে ছিল, এখন আমাদেরকে কাটা যেতে হবে, তাছাড়া ওয়ে নাই। 5:30 ছিল মেবি, আমরা তো এসেছি আধা ঘন্টা লেট। যাই হোক, এখন নাটোর যাব, প্রথমে নাটোর যেয়ে তারপর বগুড়ার গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাব, বাট রাত হয়ে যাবে অনেক আমাদের, বুঝতেই পারছি। এখন কিছু একটা ব্যবস্থা করা যাক। ফাইনালি বাস পেলাম, কিন্তু নাটোরের, তাও আবার লোকাল বাস। এই বাসে করে আমাদেরকে নাটোর যেতে হবে, তারপর ওখান থেকে আবার বগুড়ার বাস ধরতে হবে, মানে কষ্ট হয়ে যাবে, বাট কিছু করার নাই, এই বাসে করেই যাব এখন আমরা। এখন দেখা যাক নাটোর যেতে কতক্ষণ লাগে। রাজশাহী থেকে নাটোর আসলাম, এখান থেকে একটা মোটামুটি ভালো বাস পেয়েছি, যদিও অনেক কালারফুল, দেখতেই পাচ্ছেন। এই বাসে এখন চলে যাব বগুড়া, বাট রাজশাহী থেকে নাটোর আসতে অনেক কষ্ট হয়ে গেছে। এই বাস ভালো লাগছে, আশা করি। আপনি বসেন, সমস্যা নাই। তো চলে আসলাম, দুজনেরই খুবই ক্ষুধা লেগেছে, আর রাতও হয়ে গেছে অনেক, এখন 10:30 বাজে। এসেই খাওয়া দাওয়া করতে বসলাম। থাক, এগুলো আগে শেষ করি, আপনি এই যে আমার শ্বশুর। আচ্ছা, আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে রাত 12টা, খাওয়া দাওয়া করলাম, আর এসে আর ভিডিও নেওয়া হয়নি। এমন কষ্ট হয়েছে আমাদের, মানে মহা বিপদে পড়েছি। যখন ওই যে ভিডিও নিলাম ভদ্রাই, তখনই দেখা যাচ্ছে শুনলাম যে বাস নাই, দিয়ে নাফিসা বলছে যে যাবা না নাকি। এখন আমি বলছি বের যখন হয়ে গেছি যেতে হবে। তারপরে লোকাল বাসে উঠলাম, লোকাল বাসে 1.5-2 ঘন্টা লেগেছে, মানে প্রত্যেক মিনিটে মিনিটে দাঁড়িয়েছে। নাটোর আসতে আমাদের 1.5-2 ঘন্টা লেগেছে, এই বগুড়া আসতে মোট 4 ঘন্টা লেগেছে। এমন একটা ভয়ঙ্কর জার্নি ছিল। নাফিসার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ওই জার্নি করতে পারে না। যাই হোক, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছেছি, কিন্তু আজকে ভয়ঙ্কর বিপদ হয়েছিল। জার্নির সময় তো ব্লগ করিনি, ভিডিও নিলে বুঝতে পারতেন, বাট আসলে সিচুয়েশন ভিডিও নেওয়ার মতো ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসতে পেরেছি। তো খাওয়া দাওয়া করলাম, এখন নাফিসা ওই রুমে আমার শ্বশুর শাশুড়ির সাথে গল্প করছে, একটু পরে ঘুমায় যাব। যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।